ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি খুব ভালো আছি। আর এখন সকালে উঠেই পড়েছি, তোমরা তো দেখতে পাচ্ছ মুখটা ধুয়ে নিচ্ছে আর কি। আর আজকে কলে যাইনি। আমি বেশিরভাগ এই মানে কি বলতো বাড়িতেই সে মুখটা ধুয়ে ফেলি আর কি। আমি সে কলে যেতে মানে একটা খুব পছন্দ করি না। ঘুম থেকে ওঠার পরেই আমি সে বোতল নিয়ে একটা বেরিয়ে পড়ি। আমার রুমে যেটা থাকে সে বোতলটাই নিয়ে বেরিয়ে পড়ি মুখ ধোয়ার জন্য আর কি। আর আজকে কি বলো তো, সকালটা শুরু হয়েছিল মানে একটু দেরি করে, কারণ আজকে আমার ছেলে টিউশন নেই, তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি একটু বেলা হয়ে গেছে, তারপরে এদিকে আসলাম আর কি। তো আমার চান করা হয়ে গেছে, সমস্ত কাজ করা যা যা বাসি কাজ থাকে তোমার মানে অনেকেই তো জানো কী কী বাসি কাজ থাকে না থাকে, বিশেষ করে আমাদের এখানে আর কি। মানে আমাদের বাড়িতে যা মানে যার বাড়িতে মাটির মানে ঘর আছে, যা যা করতে হয় তোমরা তো সবই জানো। আর এদিকে কি বলো তো, খুবই রোদ দেখিয়েছে, তার সত্যি মানে রোদ দেখিয়েছে, তারপর হালকা একটু মেঘলা ওয়েদার করছিল। তারপর আমি ভাবলাম এতগুলো কাচবো না দিয়ে আমি যে মানে যতগুলো কেচেছি না, তার মানে কি বলবো আর কি। তো অনেকগুলোই কেচে নিয়েছি। আর সে মানে শুকোনোর মতনও জায়গা ছিল না, এখানে ওখানে সব ছিটিয়ে সব শুকিয়ে দিয়েছে। তো আমার সব কাচা চান করা সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি। তো সেদিকেও শুকানো আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে একদিনে যে এতগুলো যে বের হয় না। আর মানে আমার ননদ এসছে, ওর একটু বেশি বেরিয়েছে আর কি। ওর ছেলে, ওর বোরের, ওর তো সবারই একটু মানে আছে। আর আমাদের আর এদিকে দেখো, আমি তো বলেছিলাম তোমাদেরকে আগে থেকে আমাদের এখানে মানে সবজি চাষ করা হয়। এগুলা মা মানে নিয়ে এসছেন তো সবজি বাগান থেকে। তো আমাদের এখানে পাল বলে, তো পাল থেকে নিয়ে এসছে। তো এই সবজি বলতে টমেটোগুলো, শুধু টমেটোই এনেছে আর কিছু আনেনি। মাকে বলেছিলাম বেগুন আনতে, বেগুন বললো মানে বেগুন সে আনতে গেলে একটু দূরেই যেতে হবে না, তার জন্য মা বললেন আর আজকের মতন বেগুন আনিনি, টমেটোগুলো নিয়ে এসেছি, এখানে কাছেই ছিল আর কি। তার জন্য শুধু টমেটো, আর টমেটোগুলোই মাটি লেগে আছে দেখতেই পাচ্ছ। আর টমেটো যে গাছে পাকলে একটু মানে বেশি ভালো লাগে, আর এগুলোই গাছে পেকেছে আর কি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে করেছি বেগুনের তরকারি। বেগুন একটু কম ছিল, তার জন্য বেগুন হালকা পরিমাণে দিয়েছি, আর ডাঁটা আর কি, আর একটু টমেটো চাটনি আর কি। বেশি কিছু তো করিনি, তোমাদেরকে দেখাচ্ছি যা যা করেছি। আর একটু মাছ ভাজা, তোমরা তো দেখতেই পাচ্ছ, বেশি কিছু করিনি। আর এগুলাই আজকে মেনু, তো খুবই মানে হালকা পাতলা করে আর কি। তো সেরকম কিছু করিনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো, আর কি বলো তো, আর এদিকে দেখো আমি যে সব রান্না কমপ্লিট, তারপর তাড়াতাড়ি রান্নাটা করে দিয়েছি, কারণ এই কারণে আমাদের মানে কি বলো তো, আমরা এটাকে বলি লাল আলু, তো তোমরা কি বলো একটু জানাবে। এটা আমি সিদ্ধ করব, তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। তো এগুলো প্রথম গরম জল বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। সেখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর এগুলা বের করছি বেগ থেকে আর কি। তো এগুলো নিয়ে এসেছিলেন বাবা, তো বাবা বললেন কি বৌমা এগুলো সিদ্ধ করে দাও, আর একটু মানে খাওয়া হবে বিকেলের দিকে। আর এদিকে সবই তো পড়ে আছে, সব ছিটানো করে, আর একটু লবণ দিয়ে দিলে ভালো হয় আর কি। তো একটু লবণ লবণ মিষ্টিও লাগে, একটু লবণ মানে স্বাদটা মানে তার মনে হয় একটু বেশি ভালো লাগে আর কি। তো আমি এগুলো খুবই একটা খেতে পছন্দ করি না, একটা দুটো যেহেতু বাবা নিয়ে এসেছেন, তো এগুলো তো বানাতে মানে সিদ্ধ করতেই তো হবে। তো এটাই প্রথমবার, এবছরের জন্য এটাই প্রথমবার রান্না করছি আর কি, মানে সিদ্ধ করছি। আর এই যে গরমের ওয়েদারে একটু যদি আইসক্রিম হয় তো কি ভালো লাগে বলো তো। আমি রান্না করছি, দিয়ে আমার যে ছেলে সে এনে দিল, দিয়ে বলছে মা এটা খাও আর কি। দিয়ে আমি বলছি তুই খেয়েছিস? দিয়ে বলছে হ্যাঁ আমিও একটা খাচ্ছি, তুমিও খাও। দিয়ে দেখছিলাম ও দুটো খেয়েছে, কিন্তু আমাকে একটা দিয়েছে। তো যাই হোক, মানে একটা কি বলতে, একটা আর হাফ খেয়েছে, আর আমাকে একটা এনে দিচ্ছে। আর হাফটা ওর ঠাকুমা খেয়েছে, তার জন্য আর কি ওই একটা আর হাফ খেয়েছে আর আমাকে এনে দিয়েছে। তো যাই হোক, একটাই তো দিচ্ছে, এটাই অনেক আর কি। ও কি বলতো একটু চকোবার আইসক্রিমগুলো খেতেই ও ভালোবাসে, তার সত্ত্বেও আমাকে দিয়েছে। তো গরমের মধ্যে খুবই শান্তি লাগছিল একটা আইসক্রিম খেয়ে। আর এদিকে আইসক্রিম না আসতাই না আর কি। তো যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের যে বাড়ি, তো আমি তো বলেছিলাম আমাদের মাটির বাড়ি। তো মাটির বাড়িতে মানে ইঁদুরের যে গর্ত, যা উৎপাত তো বেড়ে গেছে, তোমাদেরকে কি বলবো। একটু মানে সেরকমই ছিল,
একটু মানে গর্ত দেখাচ্ছিলো, তাই আমি ভাবলাম এখানে কি হবে, দিয়ে একটু যেই পা রেখে দিয়েছি, তারপর দেখো পুরো পাটাই ঢুকে এলো। আমাকে যা বিরক্ত লাগে না এই যে ইঁদুরের গর্তগুলো দেখে, মানে সবসময় মাটি চাপা দেবো আর সবসময় ওরা এসে গর্ত করবে, তো ভালো লাগে বলো তো এসব যদি কাজবাজ? আমার খুবই খারাপ লাগে, তার জন্য আর কিছু করারও নেই। যদি সেখানে কবে মানে বাড়িটা হবে সেই চিন্তাতেই বসে থাকি, কবে বাড়ি থেকে একটু মানে রেহাই পাবো আর কি। মাটির বাড়ি যেহেতু খুবই ভালো লাগে আমার, তার সত্ত্বেও দূরের জন্য আমাকে প্রচণ্ড রাগ লাগে আর কি।